ইয়ামিন, কি হয়েছে? শোনো শোনো, শোনো। আমার একটা ফ্রেন্ড আছে না, জেরি। জেরি খুব অসুস্থ বুঝছো, কিন্তু আমি তো ওর দেখাশোনা করতে পারতাছি না। কেন? আমার তো বাসায় অনেক কাজ থাকে, তাই জেরির দিকে খেয়াল দিতে পারতাছি না। আর জেরি অসুস্থ হয়েছে কুকুরের দৌড়ানি খাইয়া। মনে হয় ভয় পায়, বাট কাউরে বুঝতে দেয় না। এখন কই রাখবো ওরে? তাহলে ওরা নিয়ে আসো আমার বাসায়। তুমি ওর খেয়াল রাখতে পারবা তো? তুমি ওরে খাওয়াবা কি? সমস্যা নাই, ওরে কাঁচা মাছের জুস বানিয়ে আমার পুরান ফিডারে বইরে ওরে খাওয়াবো। পরে আমার আম্মুরে বলবো কি নতুন একটা চাইনিজ ফিডার আইনা দিতে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। তবে তুমি জেরিরে রাখবা কোনখানে? এই যে সাম্বার রুমে। বাপ রে, সাম্বা যে রাগী, জেরিকে দেখে চিল্লাবে না? জেরি যদি সাম্বার রুম ময়লা করে দেয়? আরে ধুর, এমনি ওর রুম জঙ্গলের মতন থাকে, এদিকে ময়লা ওদিকে ময়লা। আমার কাছে মনে হয় সাম্বার রুমে জেরিকে না রাখাই ভালো। যে মামার রুম ময়লা হইলেও পরিষ্কার আছে, তুমি ওরে নিয়ে আসো। ওরে আমার রুমেই রাখবো না। আমার রুম দেখছো না কত সুন্দর আর কত গ্রান্ড। হ্যাঁ হ্যাঁ, তোমার রুমে রাখলে কোনো সমস্যা নাই। বিকজ আই এম দ্য কিং অফ দ্যাট হাউস। তাহলে তুমি জেরির বাসায় চলো, ওরে আমি নিয়ে আসতে পারবো না। বাসায় যাব মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। উদাই ভাবনে চলে এসছো। কি বললা? দেখো, এখন আমি জেরিকেও আনবো, আর সাথে ওর 14 গোষ্ঠীকেও নিয়ে আসবো। না, এতগুলো ওরে দেখলে আমার আব্বু ভয় পাবে, পরে ঘরেই ঢুকতে দিবে না। ওকে, তাহলে আমি শুধু জেরিকেই নিয়ে আসি। বাই ইয়ামিন।